আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমরা সাভারের নবীনগরে। সেখানে কিন্তু একটা সুন্দর একটা মার্কেট আছে, সেটা হচ্ছে সেনা কমপ্লেক্স। আর এই মার্কেটটা মানে অনেক বেশি যাওয়ার ইচ্ছে ছিল, ওদের যাবো যাবো করে যাওয়া হয় নাই। তো আজকে কিন্তু বের হয়ে গেলাম তো মার্কেটটা দেখার জন্য। মার্কেটের ভিতরে কেমন কি জিনিসপত্র আছে, আসলে ঢাকার মতো কিনা তাই দেখার জন্য গিয়েছিলাম। তো এটা স্বপ্ন মার্কেট, এখানে আমরা ঢুকতে চেয়েছিলাম। তারপর আমাদের কিছু কেনাকাটা ছিল, সেটা কিনে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি। বের হয়ে আমরা তার পরের গেটে, যেটা সামনের গেট, সেই গেটে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। আর এখানে জায়গাটা খুব বেশি বড় ছিল, ভালো লেগেছিল। মানে ডিজাইনটা অনেক সুন্দর লেগেছিল। তো ডিজাইনটা আপনাদেরকে পরে দেখাবো। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আর ভিতরে যাওয়ার সময় কিন্তু খুবই জায়গাটা সুন্দর লেগেছিল, মানে সিম্পলের মধ্যে, অল্প স্বল্পের মধ্যে ভালো লেগেছে। সময়টা যেন আসলে অন্যরকম, সবাই যার যার ব্যস্ততার মধ্যেই থাকে, আমরাও ব্যস্ততার মধ্যে থাকি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো আসলে হয়। জীবন চলার পথে অনেক কিছু সুন্দর। আর এটা কিন্তু আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্সের যে জায়গাটা, ওরকমই কিন্তু করা হয়েছিল, বাট ওর অত সুন্দর হয়নি। বাট কিছুটা আসছে, ভালোই লাগছে। মানে যতটুক, যেরকম ঢাকার ভিতরে যে একটা বড় একটা মার্কেট হচ্ছে বসুন্ধরা সিটি, তো ওরকম ডিজাইনটা কিছুটা হয়েছে। বরাবরই সুন্দর, মোটামুটি ভালো লেগেছে। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো যা দেখি সবই ভালো লাগে। তারপর আস্তে করে আমরা দোতলা থেকে তিনতলায় শপিং মলের এখানে চলে আসলাম। এখানে বাচ্চাদের ড্রেসগুলো দেখার জন্য চলে এসেছিলাম। তো মোটামুটি সব কিছুই মোটামুটি ভালো লেগেছে। আর সর্বপ্রথম হচ্ছে মার্কেটের যে জিনিসগুলো ভালো, মার্কেটের কোয়ালিটি ফুল আছে। তারপর হচ্ছে ডিজাইনগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর চাদরগুলো দেখলাম। চাদরগুলো আমার কাছে মানে কোয়ালিটি ভালো, ডিজাইনগুলো অনেক সুন্দর। কাতানের মধ্যে অনেক ডিজাইনের পাওয়া যাচ্ছে। মার্কেটে তেমন লোকজন ছিল না, অসম্ভব সুন্দর লেগেছিল। গেট আপটা অনেক বেশি, চাদরের যে ডিজাইনগুলো সাজানো হয়েছে, কিন্তু দামগুলো অনেক বেশি চড়া ছিল। সেই ক্ষেত্রে আসলে কি বলবো, মনে মনে গান গাইতে ইচ্ছে করতেছে যে আমি যাই, ঢাকায় যাই, ঢাকায় যাই। ঢাকায় গেলে হয়তো বা আর একটু কমে দাম পাবো, কিন্তু ঢাকার যে মার্কেট করার আনন্দ, সেটা আসলে কোথাও হবে না। আর আমরা ঢাকা থেকে অভ্যস্ত, তাই আমাদের ঢাকাই ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আমাদের সব অঞ্চলে যাওয়া উচিত, দেখা উচিত। বাচ্চাদের পোশাক সব কিছুই কিন্তু অসাধারণ ছিল। আমি সবসময় একটা কথাই বলি, যে যেটা জিনিসটা পছন্দ হয় মানুষের, সেটা কিন্তু যত বেশি দাম হোক না কেন, আমরা সেটা কেনার চেষ্টা করি। যে ওই জিনিসটা আমরা কিনবই, ওটা ভালো লেগেছে মানে এটা কিনবো। সেটা আমরা দামের দিক কিন্তু বেশি একটা দেখি না। তো সবার ক্ষেত্রে এটা হয়, কিন্তু সবার যার যেই সামর্থ্য, সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রেস কিনি। তো আরেকটা কথাই বলবো, যে শর্ট ড্রেসগুলা, বা এখন শীত পড়েছে, বা শীতে ঠান্ডার জন্য যে পোশাকগুলো কেনা হয়, এগুলো একটু দাম বেশি হয়। সব সিজনেই কিন্তু জিনিসগুলোর দাম বেশি হয়ে থাকে। তো এই সিঁড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সিঁড়িগুলার কথা কি বলবো, এগুলো আসলে নর্মাল, ভালো লাগলেই মানুষ সেটা ছবি তুলে সেটা ভিডিও করে। আমিও সেম তাই। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তারপরে বের হয়ে গেলাম সিঁড়ি দিয়ে। তারপরে এই যে হচ্ছে বাইরের অংশটা অসাধারণ লাগে। এই যে সেনা কমপ্লেক্স মার্কেট, ডিজাইনটা খুবই ভালো লাগছে। আমাদের বসুন্ধরা সিটিটা ছিল অন্যরকম, এটা ডিফারেন্ট লাগছে। তো ভালোই, আকাশটাও সেরকম নীল নীল একটা ভাব ছিল। সিঁড়িগুলোও অসাধারণ ছিল। আমি ভিডিওটা করলাম, সবাইকে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে মোটামুটি অসাধারণ লেগেছে। সব কিছুই সুন্দর, পৃথিবীর সব কিছুই আমার কাছে অসাধারণ মনে হয়। যদি আমরা অসাধারণ করে ভাবি, তো এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।